ওস্তাদ ভিতরে 10-12 জন সবার হাতে অস্ত্র আছে, আমরা কি সরাসরি অ্যাটাক করবো নাকি? আইজি আর সৈকতকে আমার জীবিত ধরতে হবে রমজান। মানে তুই ওইদিকে পজিশন লে। আচ্ছা উস্তাদ, আজকে এক শালাকও বাইসে ফিরত যেতে দেবো না। আর রমজান তুই আমাকে ব্যাকআপ দে। আর নরেশ কই? নরেশ পিছন দিয়ে ঢুকবি ওস্তাদ। এখন সবাই পজিশন লে, আমি না বলা পর্যন্ত কেউ গুলি করবো না। আচ্ছা ঠিক আছে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না সৈকত, আমাকে যেতে হবে। তে স্যার এটার কি এখনো মামলা হয়নি? ডিএসপির বাবা এখনো আসে নাই, নাম্বারও বন্ধ। উনি আজকে না আসলে কালকে পুলিশ বাদী হয়ে মামলা করবে। মামলা কার কার নামে হবে স্যার? অবভিয়াসলি 1 নম্বরে হুকুমদাতা আসামি হিসেবে শামসু, 2 নম্বরে সেলিম, 3 নম্বরে হামিদ এবং 4 নম্বরে কনস্টেবল সাগর। তাহলে তো স্যার 16 কলা পূর্ণ হয়ে গেল। এদের যদি এবার আটকাতে না পারেন তাহলে জিন্দেগি তো আর পারবেন না। যে ফাত ফালাসি এবার খালি চেয়ে দেখো জনতা পার্টির কেমনে মারি, বহুত জ্বালান জ্বালাছে। শামসুর উপরে আপনার এত রাগ কে স্যার? কোনো ক্ষতি করছিল নাকি? সেটা তুমি বুঝবে না, রাজনীতির অনেক মায়ের প্যাচ আছে। কি ব্যাপার সৈকত, গুলি করে কে? আমার তো বুঝতে পারতেছি না স্যার। স্যার শামসুর গ্রুপ আমাদের আক্রমণ করেছে স্যার। এই মেয়ে, তোমাদের লোকজন কি করে? এক শালাও জানে আজকে পয়সা ফিরে না দেবার পারে। শামসুর গ্রুপ এই জায়গার খোঁজ কেমনে পেলো স্যার? সেটা তো আমিও বুঝতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমরা ধরা পড়ে গেছি স্যার। এখন কি হবে নি? পুলিশের লোক ওই রকম জড়সড় হলে হবে, শামসুক আজকে এটি শেষ করে দিমু। সৈকত অস্ত্র নেও, আজকে সব শালাক খতম করে ফেলামো। জি স্যার, সবগুলো কি আজকে সাইজ করে হালামো? স্যার ভিতরে শামসু আর জ্যাকি গ্রুপের মধ্যে খুব গোলাগুলি চলিচ্ছে, আইজি স্যারও ওটি আছে। আইজি জ্যাকি গ্রুপের সাথে কি করে? আর ভেতরে কতজন আছে? তাও তো স্যার 10-12 জন, আর আইজির সাথে সৈকত ওটি আছে। তাহলে আইজি স্যারকে নিয়ে আমার ধারণাই ঠিক হলো হাসান। জি স্যার, আমরা কি এখন অ্যাকশনে যাব? ওরা আগে গোলাগুলি করে কয়েকটা মরুক হাসান, পুরো এরিয়াটা ঘিরে ফেলো, আমরা কৌশলে আক্রমণ করব। ওকে স্যার। ওস্তাদ ওরা তো মেশিন গান দিয়ে গুলি চালাচ্ছে, এর চেয়ে আমি ভিতরে ঢুকি। না না, এখনই ভেতরে যাওয়া যাবি না, কৌশলে আগে করে গুলি শেষ করি। তুই সাইটে যায় রং গুলি চালা, ওরা তোকে টার্গেট করে সব গুলি শেষ করবি। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ বাইরে তো পুলিশ এসে ভরে গেছে। মানে পুলিশ কোনো সমস্যা নাই, আমাকে টার্গেট যেভাবে হোক পূরণ কর্ম। ওস্তাদ গুলি করিচ্ছে, সাইড হন সাইড হন। এ মানে তুই আমার পিছের দাঁড়া, তুই গুলি করিস না, ওরা গুলি করুক। স্যার আমার মনে হচ্ছে আর দেরি করা যাবে না, আমাদের অ্যাকশনে যাওয়া দরকার। ওকে, তোমরা সবাই এটাকে চলে যাও। ইয়েস স্যার। স্যার বাইরে তো পুলিশ এসে ভরে গেছে। কি বলো, পুলিশ এখানে আসছে? তুমি যেভাবে হোক এখান থেকে ফাইটা দাও, আমি পুলিশকে হ্যান্ডেল করতেছি। আচ্ছা স্যার, আমি ফাটে যাওয়ার চেষ্টা করছি। স্যার আমরা তো হেরে যাচ্ছি, পুলিশ এসে আক্রমণ শুরু করে দিছে। হেরে যাচ্ছে মানে তোমার লোকজন কি করে মিয়া? প্রতিরোধ করে তুলবার পারতেছে না? কেমনে করবে স্যার? 10 জনের মধ্যে 8 জনই স্পট ডেড। আপনি যা খুশি করেন, আমি ফাটে যাই, নিজের জীবন বাঁচাই আগে। ওই শালা অংচং জ্যাকি পালালো কি জন্য? শালা কা পুরুষ না, ঘাবড়ে যাওয়া যাবি না। পুলিশ যেহেতু আছে একটা ব্যবস্থা করাই লাগবি। আইজি খেলা পেক আপ। আমি শামসু কোবা শামসু সব শালা কুবে ভাস করে ফালাছি। আমার চোখ ফাঁকি দেওয়া অত সহজ না আইজি, আপনি ধরা পড়ে গেছেন। ওস্তাদ এই শালাকে আপনি করে কর কি আছে? শালাকে এখনই খতম করে দি। এত সহজে এক মারমো না রে মানিক, আমার সাথে পাঙ্গাল লিলের ফল যে কত ভয়ানক হয় সেটাও হারে হারে বুঝমো। তে রমজান কি সৈকতে ধরে ফেলাছে? হ, পিছন দিয়ে পালাবেন নিছিল, রমজান ধরে ব্যান্ডেজ হইছে। তুই ভেতরে যায় সব জায়গায় দেখ কেউ বাইসে আছে নাকি, আমি আইজির ব্যাপারটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আইজি সালামতুল্লাহ, আপনি তো সফল হতে বলেন না, এখন আপনার পরিস্থিতি কি হবি নে? শামসু পুলিশ বাহিনী চারপাশে ঘেরাও করছে, তুমি এখান থেকে জীবিত বের হতে পারবে না।
এই মাদারি মোরার ভয়ে কি ভুল বুকিচ্ছ নাকি? এই শামসু কি করতে পারে তুই হারে হারে বুঝমো। এই তো আমার লোক চলে যাচ্ছে, বিজয়কে গ্রেপ্তার করো। এখন কই যাবা শামসু, আমার ফোর্স চলে যাচ্ছে। ওই মিয়া কেটা আপনার পোস্ট শুরু থেকে আমার সন্দেহ হচ্ছিল সবকিছুর মূলে আপনি, তাই ধৈর্য সহকারে ফলো করতেছিলাম। হামিদ স্যার সবকিছু আপনার ব্যাপারে জানাছে। তার মানে মানে হলো বিজয় আমার লোক, খুলনা থেকে ও খামিয়ে লিয়াচ্ছে তোদের মতো দুর্নীতিবাজ অফিসারের সাহায্য করার জন্যে। বিজয় সন্ত্রাসীরা কয়জন মারা গেছে? পুলিশের সাথে গোলাগুলি করে 10 জন সন্ত্রাসী মরে গেছে স্যার। গুড, সিস্টেম তাহলে শিখে গেছো। সবই তো আপনার কাছ থেকে শেখা স্যার। এখন এটা কি করবো, মারিয়া ক্রস ফায়ার বলে চালে দেই? একে তো এখন মারমো না বিজয়, জাতির সামনে সত্য তুলে ধরা লাগবি। একজন পুলিশ প্রধান হয়ে কি পরিমাণ ষড়যন্ত্র করেছিল এটা সাধারণ জনগণের জানার অধিকার আছে। একে আর সৈকতকে থানায় নিয়ে যাও। লাশগুলোর তাহলে কি করবো, পোস্টমর্টমের জন্য পাঠাবো নাকি? আরে মেয়ে কি বলো, লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে গেলে বহুত কাহিনী হয়ে যাবি। মিয়া মিডিয়া সামাল দের পাবে, তার বদলে লাশগুলো নন্টুর খামারে ফেলে দাও। ওকে স্যার, আমি ব্যবস্থা করতেছি। ওরা যে হারে মেশিন গান দিয়ে গুলি করা শুরু করছিল, আমার তো মনে হচ্ছিল আমরা পারবো না। ওরা মেশিন গান দিয়ে যে হারে ফায়ার করা শুরু করছিল, কিন্তু ওদের কাছে গুলি বেশি ছিল না, না হলে তো আমাদের টেকা মুশকিল হয়ে গেল নি। যুদ্ধে খালি অস্ত্রবাজি করেই যেতে যায় না, কৌশল প্রয়োগ করেও যেতে যায়। তবে ওস্তাদ আপনি বলে সেই অ্যাকশন দেখাছেন। প্রথমে তো ভাবছিলাম পুলিশ আমাকে ধরে বেড়াচ্ছে, পরে দেখি ও মা ওরা তো আমাকে সাপোর্ট করছে। পুলিশও আইজিক ফলো করেছিল, এই জন্য তারাও ওই জায়গায় চলে যাচ্ছিল। তবে তোকে অসংখ্য ধন্যবাদ, তোর জন্য ষড়যন্ত্রের খোলস উন্মোচন হলো। ধন্যবাদ দিয়ে লজ্জা দিবেন না ওস্তাদ, আমি তো আপনার সৈনিক, এই জীবন বাজি রেখে আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। এসিবি বিজয় যা আমাদের লোক, সেটা তো আমি কল্পনাও করিনি ওস্তাদ। শুধু এসিপি বিজয় না, প্রশাসনের মধ্যে অনেকেই আছে যারা আমার হয়ে কাজ করে। তবে এটা ক্ষমতার জন্য না, এটা আমার প্রতি তাদের ভালোবাসা। কেটা কল দিছে, গুরু নাকি? না, সেলিম ভাই ফোন দিছে। তুই গুরুক জানাসনি যে আমাদের মিশন সাকসেস হচ্ছে? আমি তো তখনই জানিয়ে দিছি, নাসরা তো টেনশন করলো নি। হ্যাঁ সেলিম ভাই বলেন। এগুলো কি শুনেছি, কেমনে কি হলো? তুমি তো ম্যাজিক দেখালে মিয়া। ম্যাজিকই মনে করেন, সৈকত আর আইজিক তো জীবিত গ্রেপ্তার করছি। তোমাকে সেলুট শামসু, সত্যি তুমি প্রমাণ করে দিলে সত্যকে কখনো মিথ্যাতে ঢাকা যায় না। সবই ওপর আল্লাহর ইচ্ছা, আপনি তাড়াতাড়ি চলে আসেন, সৈকত আর আইজিকে বাটাম পেটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি কি লিডারকে জানাছো নাকি? না আমি কিছু জানাইনি, যার জানার তাই এমনি জেনে যাবি। ঠিক আছে, আমি আসতেছি। ক্যাডন ভাই, এটি কে মাস্টার চাচার কাছে কোনো কাজে যাচ্ছ নাকি? তোতা ভাই আছে, তার সাথে আছি। তে তুই কিংবা একাই চেয়ারম্যান কুটে? টেরা ভাইয়ের পরিষদে কি ব্যান কাজ আছে, ওটি গেছে? ও রে, আজকে না মুখ বলে তার আমি মুখ নিয়ে বসার কথা ছিল, আমার ওটি থাকা লাগলো নি। কে কোনো ঝামেলা হচ্ছে নাকি? ঝামেলা বলতে কি, ওরা রিলিফের কম্বল নিয়ে কামড়া কামড়ে শুরু করছে, ওটা নিয়ে আজকে বসার কথা আছে। এরা হচ্ছে ছেসরা মেম্বার, 2 টাকা কম্বলের লোভই সামলাতে পারে না। খালি শেষরা না, এরা দুনিয়ার সুসর, রিলিফের চাল পর্যন্ত বিছে খায়। টাউটামি করে বয়স্ক ভাতা বিধবা কাঠের টেকাও তুলে খায়। এই শালাগের যে জনগণ কি জন্য ভোট দিছে এটাই বুঝতে পারলাম না। তবে ডন ভাই, তুমি কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছো, এগুলা টাউটামি আর করো না। আমার এই 1 বছর মেম্বার জীবনে কারোর একটু টেকাও মেরে খাই নেই। হ, না খেলেই ভালো। তে পাশের রুমে চলো, তোমাকে আজকে ব্ল্যাক কফি খাওয়ামু, চাচা সুইজারল্যান্ড থেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা চলে। কে রে, নন্দীগ্রামের সবাইকে কি জানিয়ে দিছিস? হ ভাই জানিয়ে দিছি, ওরা কালকে কর্মী সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। তা আদম দেখি কবে দিবেন? নন্দীগ্রামেরটা দিয়ে 4-5 দিন পর আবার ওটা দিয়ে দেবনি। আর আদম দিঘিতে কোনো কর্মী সমাবেশ করার দরকার নেই, ওখানে আগের কমিটি বহাল থাকবে। ওখানকার কমিটি বহলটাকে ভালো আছে, শাবলু আর সবুজের কোনো রিপোর্ট নাই। আর নন্দীগ্রামের সভাপতি সেক্রেটারি কাক বানাবেন তাহলে? ওটা তো সিলেক্ট হয়েই আছে, হিন্দুল সভাপতি আর মাজেট সেক্রেটারি। তাহলে নন্দীগ্রামের কর্মী সমাবেশ করার কি দরকার আছিল? ওটি যা ঘোষণা দিলেই হয়ে গেল নি। কার পথ কদ্দূর সেটা তো দেখা লাগবে। নন্দীগ্রামে একটা হজবরল অবস্থা হয়ে আছে। নমিনেশনের ব্যাপারে গোপন কোনো কথা আছে নাকি ভাই, কেটে পাচ্ছে? এখানে গোপন করার কিছু নাই রে তোতা, শামসু আমাকে বলেনি যে কাক দিবি, শুধু এটাই বলছে যে এলাকার যায় সব প্রকাশ করে দেবো। হাবিব তাহলে কি এই জন্যই গেছিল নাকি? হ্যাঁ ওই জন্যই তো গেছিল, কিন্তু শামসুর কাছে কোনো পাত্তা পায়নি। আর শামসু যে ব্যস্ত, আমাদেরকে তো বেশি সময় দিতে পারেনি। শোন তোতা, দেশের পরিস্থিতি কিন্তু ভালো না, কোন দিক থেকে কখন কি হয়ে যায় বলা যায় না। নাগরিক পার্টি এখানে ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে, সারা তো দেশে ভালো চায় না।
বগুড়াতে খালি একবার নামুক, এক একজনের অবস্থা খারাপ করে দেবো। আমাদেরকে খুবই সতর্কতার সাথে সজাগ থাকতে হবে, বগুড়া শহরে যেন এই ধরনের মিছিল মিটিং না করতে পারে। ওই সজাগ আমরা আসি ভাই, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। তাহলে কাল সকাল সকাল নন্দীগ্রামে যাওয়া লাগবে, রেডি হয়ে থাকিস। আচ্ছা থাকমনি, তা পোলাপান কতজন নিমো? যেহেতু দূরে যাচ্ছি, গ্যাঞ্জাম যত কম করা যায় ততই ভালো। 15-20 জনের একটা হুন্ডার বহর সাথে গেলেই হবি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠলাম। চাচা কি এখনই বের হবেন? হ জামো, টেরাকুটি গেছে রে। পরিশোধে গেছে চাচা, কি মানে জরুরি কাজ আছে? তুই ওকে একলা সারিস কি জন্য, সাথে যাবার পারিস না? আমি তো যাবেরই চাইলাম, কিন্তু করছে তুই চাচার অফিসে থাক, আমি মিজানিক নিয়ে যাচ্ছি। মিজান কোনো দায়িত্ববান চ্যাংরা হলো যে তুই ওকে সাথে পাঠিয়ে দিস? সমস্যা নাই, এখন থেকে আমি যামুনি। আচ্ছা ঠিক আছে, চলে এখন চলে যাই। কি খবর শাকিল ভাই, বেচা বিক্রি কেঙ্কা হচ্ছে? বেচা কেনা অনেক কমে গেছে, তে সবিক তোমার কাছেই তো যাবার চাচ্ছিলাম। আমার বেটাটাকে জেল থেকে ছেড়ে নেওয়ার ব্যবস্থা করে দাও না কে? তোমার বেটাতে সুদুনত পড়ছিল, আমি না থাকলে শামসুর ছোট ভাই গোল্লাক মেরে ফেলালেনি। সবই ক্ষমতার গরম। আমার ছেলে না হয় একটু মাদকের ব্যবসা করছে আমার চোখের আড়ালে, সেটা না হয় শাসন করে ঠিক করে নিলাম নে। আলগাছি পদ্মানি করে আমার বেটাটা পুলিশে দিল। চিন্তা করো না তো, পোলাপানের মাথা গরম তাই এল্লা করছে, এগুলা মাদকের মামলা 50 জামিন হয়ে দেবি। হবারে সেটা না হয় ঠিক আছে, কিন্তু জামিন কেমনে করামো সেটা তো আমি বুঝবার পারছি না। সমস্যা নাই, আমি নরেশ উকিলেক বলে দেবনি, আগামীকাল কোর্ট শুরু হওয়ার আগে উকিলের সাথে যা দেখা করবে। অনেক উপকার হলো শফিক, আমি তাহলে সকাল সকাল কাগজপত্র নিয়ে কোর্টে চলে যাবনি। তে দোকানে যাচ্ছ, কিছু নিবা নাকি? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। বর্ষ একটা কফি দিচ্ছি। না, কফি খেলে পেটের সমস্যা হয়, লাল চা দাও চিনি ছাড়া। সামনে যায় বসো, আমি দিচ্ছি। কে ভাই, দোকানে আসেই কিংবা গুডাউনের মধ্যে গেলেন, কিছু হচ্ছে নাকি? কে রে, গত পরশুদিন তুই কোন কোয়ালিটির বুট নিয়েছ? কে, রাজাবাজার তরফদারের দোকানের থেকে তো ভালোটাই কিনছি। চুপকার মিথ্যাবাদী, খারাপ বুট কিনে এসে আমাকে ভূগোল বুঝ দিচ্ছ। নকল বুট নিয়ে এসে আসল বুটের দাম লিখে রাখছো, এটা কোন ধরনের বাট পাই রে? বিশ্বাস করেন ভাই, আমি তো পাইকারি রেটের 120 টাকাটাই লিয়াচ্ছি। এখন দোকানদার যদি ডুপ্লিকেটটা দেয় আমি কি করবো? ব্যবসা বাণিজ্য বিশ্বাসটা বড় জিনিস, এখন সত্যিকার কি হচ্ছে, না হলে তো কলে বাদাম পেটা করবো। এতদিন হলে আমাকে এই চিনছেন, আমি আপনার সাথে 9-6 করবে পারি। বিশ্বাস করে দেখেই তো দোকান ছেড়ে দিছি, আর তুই সেই সুযোগ নিয়ে এই কাম করছো। শালা হারাম দাদা, কয়দিন আগে তো 200 টাকা বেতন বাড়িয়ে দিলাম, তারপর তুই 2 নাম্বারই করছো। ভাই আমি নুন খেয়ে নিমক হারামি করি না, আমি তো আসল বুট দেখে দিয়েই তেল কিনবে গেছি। এখন যদি তরফদারের ম্যানেজার 2 নাম্বার বুট দেয় তাহলে আমি কি করবো? বাজারে গেলে তোর মাথা ঠিক থাকে না, বুটগুলো নিয়ে তারপর তেল কিনবে গেলে ভালো হলেন না। ওটাই আমার ভুল হচ্ছে ভাই, এবারের মতো ক্ষমা করে দেন, আর হবি না। শালা তোর এই ভুলের জন্য কাস্টমার আমাকে কি ভাবিচ্ছে? আজকে তো গোল্লা আমাকে 2 নাম্বার করছে যে দোকানে আমি নকল জিনিস বেচি। ঠিক আছে ভাই, এরপর থেকে আমি সবকিছু দেখে শুনে নিয়ে আসবো। বিষয়টা মাথায় রাখিস, এরপরে যদি কোনো রিপোর্ট আসে তাহলে কোনো ছাড় দেবো না। তে দুপুরে খাবার নিয়েছ? কেমনে নিয়ে আসবো, আমি তো দোকান থেকে যাওয়ার পাইনি। তাহলে থাকে, আমি বাড়ির থেকে খাওয়া দাওয়া করে তোর জন্য নিয়ে আসমনি। এনা তাড়াতাড়ি আসেন ভাই, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে। কেরে জাহাঙ্গীর, ডন আর গোল্লা তো প্রোগ্রামে ডাকে, তুই বলে যাস না? একদম মিথ্যে কথা ভাই, ওরা কোনোদিন আমাকে ফোন দেয়নি। আমি যে কমিটির একজন সাংগঠনিক সম্পাদক, শালারা আমাকে ফুটা পয়সাও দাম দেয় না। সম্মান ভালোবাসা এগুলো জোর করে পাওয়া যায় না, আপনিও আসে না, এগুলো অর্জন করে নিতে হয়। তোকে আমি 1000বার কছি, ওরা তোকে মাইনাস করার চিন্তা ভাবনা করলেও প্রত্যেকটা প্রোগ্রামে তুই নিজে থেকে অ্যাটেন্ড থাকবো। সেই জন্যই আপনি কছিলাম আমাকে সভাপতি বা সেক্রেটারি বানিয়ে দেন, তাহলে কি রকের উপরে ইনকা করে নির্ভর করে থাকা লাগে? তুই যে জ্ঞানে খাটো সেই প্রমাণ আবার দিলু। কমিটিকে আমি দিছি না শামসু দিছে? যে কার্যক্রম আর ভাবসাব দেখিচ্ছি, তোর তো সাংগঠনিক হওয়ার যোগ্যতাও নাই। কেডা কোসে না, এক ডাকে 300-400 পোলাপান বের করা আমার কাছে চুটকির ব্যাপার। পোলাপান জোগাড় করা, নেতা হওয়া এক জিনিস নয়। এখন মন মেজাজ ঠান্ডা করে সবার সাথে কৌশলী সম্পর্ক তৈরি কর। যা থাকবি মনের ভিতরে, কি কইছি বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আর ঢাকায় যে গেলেন, নমিনেশনের কি হলো, কিছু করতে পারলেন? শামসুর সাথে কথা হচ্ছে, আগামী সপ্তাহে শেষের দিকে এলাকার ঢুকবি, তখন এসে নাম ঘোষণা করে দিবি। তাহলে তো মনে হয় আপনিই নমিনেশন পাচ্ছেন। সেটা তো খুলে কিছু কয়নি, এলাকাতে এসে প্রকাশ করবি, তবে হামাকও বসে প্রস্তুতি নেন। প্রস্তুতি যেহেতু নিবার কথা, তার মানে নমিনেশন আপনিই পাচ্ছেন।
সেটা দেখা যায় আল্লাহ কপালে কি লেখে রাখছে। শোন, আগামীকাল কিন্তু নন্দীগ্রামে কর্মী সমাবেশ আছে। পোলাপান কতজন ডাকমু? বেশি লাগবি না, 10-12 জনের একটা মোটরসাইকেলের গ্রুপ নিলে হবে। ঠিক আছে ভাই, আমি সকাল সকাল রেডি করে রাখমু নি। তুই এখন কোনোটি যাবেন নাকি? আমাদের মার্কেটে একটু যেতে হবে। কোনো সমস্যা হচ্ছে? বাচ্চা আবার কিছু করছে নাকি? কিছু করেনি, তবে মার্কেট কমিটি নিয়ে ঝামেলা চলিচ্ছে, সেটা সমাধান করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আসেন, আমি গাড়ি বের করিচ্ছি। কেরে ডারা কোনটি তুই? ভাই আমি তো পরিষদে। তাহলে তোর চেয়ারম্যানই ভালোই চলিচ্ছে। হ আল্লাহ চালাচ্ছে, তেল লাগাতে আসা লাগবে না নাকি আসতে মন চায় না? এদিকে অফিসে গুরুজে ব্যস্ত রাখছে, অন্যদিকে যাওয়ার সময় আছে, তার মধ্যে আজকে আবার একটা অপারেশন করে এলাম। অপারেশন মানে? পুলিশের আইজি ওস্তাদে ফাঁসানোর পরিকল্পনা করছিল, সেটা তো আজকে আমরা ধূলিসাৎ করে দিচ্ছি। আমাগরের সাথে আজকে সেই গুলাগুলি হচ্ছে, আমাগরে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, অগরে 10 জন মারা গেছে। ভালোই হয়েছে, সন্ত্রাসীদের বাঁচিয়ে রেখে লাভ কি? অবশেষে পুলিশ মার্ডারের কাহিনী উন্মোচন হলো। একেবারে পদ্মা ফাঁস করে ফেলাছি, মূল আসামি সহ আইজিকে তো পুলিশ গ্রেপ্তার করছে। আমি মিশে গ্রামে পড়ে আছি, এলা গরম কামে তো আমার থাকা লাগলো নি। এদিকে গ্রামে তো চেয়ারম্যানই করতে করতে আমার অস্ত্র জং ধরে গেল। দুই একটা যুদ্ধে না গেলে কি হয়? হোসে সবারই থাকা লাগবে, বে চাপ নিস না, আমি কয়েকদিনের মধ্যে এলাকার ঢুকমো। ওস্তাদ নাকি সামনের সপ্তাহে আসবি, তখনই চলে আসেন। আচ্ছা দেখি, তাহলে ভালো থাক, পরে কথা হবি নি। ঠিক আছে। ভাই পরিষদের তো সচিব ছাড়া কেউ নাই, বাড়ি মিলা যাবেন না? হ বাড়ির তো জামুই, তুই এত তাড়াহুড়া করিচ্ছু কে? না ভাই, তারা ওরা কর্মকে কেউ নাই দেখে জিজ্ঞেস করলাম যাবেন নাকি। গোল্লারা কোনটি আছে এখন? মাস্টার চাচার অফিসে আছে। টেরা ভাই, আমেরিকার তাহলে কবে যাচ্ছেন আপনারা? চাচা তো কোসে সামনের মাসে, দেখি কি হয়। আপনারা আমেরিকা যাবেন আর আমি বাড়িতে একলা একলা থাকবো, আমার তো ভাল লাগবে না। এখনো যাওয়াই হলো না, তাই তোর খারাপ লাগা শুরু হচ্ছে। ঢং করার জায়গা পাস না। ওল্লা বাদ দে, আসল কথা তাই বালুর পয়েন্টে একই গোল্লাক জমা দিছু। হিসাব নিকাশ করে গুছে রাখছি ভাই, খালি টাকা এখনো দিইনি। এইবারও কোনো নয়সই করছু নাকি? না না ভাই, আমি তো ভালো হয়ে গেছি, আর কোনো 900-এর মধ্যে নাই। ভালো হলেই ভালো, না হলে কিন্তু গোল্লা তোর বাটাম ফাটাবি। তেজা গাড়ি বের কর, বাইরে বিলে যাবো, আমি আসিচ্ছি। আচ্ছা ভাই।